অসমের কাছাড় জেলাতেও মাদক বিরোধী অভিযানে পুলিশের বিরাট সাফল্য। কাটিগড়া বিধানসভার কাতিরাইল এলাকায় বাজেয়াপ্ত প্রায় 3 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। এ ব্যাপারে জানা গেছে, পুলিশের হাত থেকে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয় 2 ড্রাগস পাচারকারী, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আহাদুল আহমেদ। আহাদুল, কি জানতে পারছো কাটিগড়ায় এই যে বিশাল পরিমাণ মাদক বাজেয়াপ্ত হয়েছে, যাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে তারা কোথায় পাচারের তাদের উদ্দেশ্য ছিল, কি জানাচ্ছে তারা? দীপন্না, কাচাড়ে ড্রাগসের বিরুদ্ধে কাচার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই জেলার বিভিন্ন স্থান থেকে কাচার পুলিশ বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। গতকাল এক অভিযান চলেছিল কাটিগড়ার কাতিরাইল অঞ্চলে। এই একটি যাত্রীবাহী অটো থেকে কাচার পুলিশের একটি দল প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে সঙ্গে 2 পাচারকারীকে গ্রেপ্তার করে। কাচার পুলিশ 2 পাচারকারীর নাম হলো শামীম উদ্দিন খান এবং দিদারুল ইসলাম। আর জানা যায় যে এই 2 পাচারকারী একটি অটোতে করে এই বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট নিয়ে যাচ্ছিলেন তারা কাটিগড়ার দিকে। সেই সময় গোপন সূত্রের ভিত্তিতে কাচার পুলিশের দল এই কাটিগড়ার কাতিরাইল অঞ্চলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। আর এখানে একটা কথা উল্লেখ করতে হবে যে এই অভিযানের সময় এই 2 পাচারকারী পুলিশের আঁচ পেয়ে তারা অটো থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর পালিয়ে যাওয়ার সময় তারা একটি জলাশয়ে ঝাঁপ দেয়। পুলিশের হাত থেকে বাঁচার জন্য তারা জলাশয়ে ঝাঁপ দেয়, কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। পুলিশ তাদেরকে পিছু দেওয়া করে তাদেরকে আটক করতে সক্ষম হয়। আর এরপর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট এই 2 পাচারকারীর কাছ থেকে পুলিশ জব্দ করেছে। আর কাচার পুলিশ সুপার নোমাল মাহাতো তিনি জানিয়েছেন যে জব্দকৃত এই ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 3 কোটি টাকার অধিক হবে বলে জানিয়েছেন কাচারের পুলিশ সুপার নোমাল মাহাতো। বেশ, ধন্যবাদ আহাদুল।